তো গাইস এখন আমরা রাস্তায় হাতি দেখতে পেয়েছি, তোমাদের দেখায় দাঁড়াও হাতি। গাইস আমরা এসেছি আমাদের ডেস্টিনেশনে, এই সামনে রয়েছে একটা প্রাচীন কালী মন্দির, চলো তোমাদের দেখায় মন্দিরটা। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগ। এখন আমি রয়েছি গাড়ির মধ্যে, কারণ সকালে আমি ঘুম থেকে উঠেছিলাম প্রায় 9টা বেজে গিয়েছিল, এখন বাজে 9:40 মতো হয়ে গিয়েছে। তো এখন আমরা যাচ্ছি একটু ঘুরতে ধানবাদ, মানে যেটা পড়ছে ঝাড়খণ্ড জেলার মধ্যে। আমি আর আমার কাকু যাচ্ছি, এই আমার কাকু আর আমরা দুজন যাচ্ছি। চলো এবার আমাদের যে জার্নিটা তোমাদের দেখায়, আর অনেক ভালো ভালো সাইট সিন রয়েছে, সেই সিনগুলোর কিছু ভিউ তো তোমাদের দেখাবো। তারা আজকের যে সারাদিনের ব্লগটা সেটা তোমাদের এই ভিডিওর মধ্যে দেবো আমি। চলো আবার কিছুক্ষণ পর দেখা হচ্ছে তোমাদের সাথে। তো গাইস এখন আমরা রাস্তায় হাতি দেখতে পেয়েছি, তোমাদের দেখায় দাঁড়াও হাতি। ওই দেখো প্রায় 4-5টা মতো হাতি রয়ে, সবাই দেখো হাতি দাঁড়ানোর জন্য ব্যস্ত। দেখাচ্ছি না, ওই দেখো দূরে। হাতিগুলো এখনো রয়েছে, মানে আমাদের ভয় লাগছে যদি আবার ব্যাকে ঘুরে আসে, তাই আমরা আবার নিজেদের জার্নি স্টার্ট করছি। আবার চলো আবার রাস্তার কিছু কিছু পার্ট তোমাদের দেখাবো। তো গাইস আমরা এখন দাঁড়িয়েছি তেল ভরতে, এটা হলো জিওর পেট্রোল পাম্প। এই যে এই যে গাড়ি, এই গাড়িতে এসেছি আমরা। তো গাইস চলো আর তেল ভরা হয়ে যায়, আবার কিছু দেখা হচ্ছে। এর একটা ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম কুবাই ব্রিজ, যেটার উপর দিক দিয়ে আমরা গিয়েছিলাম পঞ্চলিঙ্গেশ্বর, সেই রাস্তায় আমরা দাঁড়িয়ে আছি। এই যে সেই দোকানটাতেই আমরা কিছু মানে টিফিন খাওয়া নিচ্ছি। চলো খাওয়াটা নিয়ে নিই, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। তো গাইস আমরা এখন খাচ্ছি চপ আর মুড়ি, চলো খাওয়া হয়ে যাক, তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো গাইস আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, চলো আবার গাড়িতে যাওয়া যাক। তো গাইস আমরা এই সবে হাফ রাস্তায় এসেছি, এখন বাজে 1:28, এখন বাজে 1:28 সময় দেখতে পাচ্ছ। মানে আমরা গাড়ি ছেড়েছিলাম 10টার সময়, পৌঁছতে বিকেল 4টা বেজে যাবে। এখানে মানে আমার ফোনটা সুইচ অফ হয়ে যাওয়ার কারণে মানে চার্জ একবারেই ছিল না, সুইচ অফ হয়ে গিয়েছিলো, তাই মানে আসার সময় কিছু ভালো ভিউ ছিল সেগুলো আমি দেখাতে পারিনি। চলো এবারে ফোনটা ফুল চার্জ হয়ে গেছে, এবার তোমাদের চার সাইডে পুরো রাস্তাটা তোমাদের দেখাবো, চার সাইডে ভিউ দেখাবো। চলো আপাতত এই রাস্তার ভিউটা দেখাই তোমাদের। পুরো গরুর পাল যাচ্ছে এখন, প্রথম থেকে দেখাই তোমাদের কত লাগে। আমরা এখন রয়েছি বাঁকুড়া ডিস্ট্রিক্টের মধ্যে, গ্রামটার নাম হরিগ্রাম। এই যে এখন বাজে 2টো বেজে গিয়েছে, আর আমরা এখন দাঁড়িয়েছি লাঞ্চ করার জন্য। মঙ্গলপুর নামে একটা জায়গা রয়েছে এই সাইডে, বাঁকুড়া এই সাইডে মঙ্গলপুর নামে হিন্দু হোটেল, সেই হোটেলে দাঁড়িয়েছি। তো আমরা দেখাই তোমাদের হোটেলটা, যে হোটেল হিন্দু স্টার হোটেল মঙ্গলপুরে। এখন আমরা যাচ্ছি হাত পা মুখ টুক ধোবো, তারপরে গিয়ে খেতে বসবো। তো গাইস আমাদের মুখ টুক ধোয়া সব কমপ্লিট, এবার আমরা আছি হোটেলের ভেতরে। আমাদের খাবার চলে এসেছে, এই যে খাবার।
আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। যতটা ভেবেছিলাম যে খাবারটা এখানে মনে হচ্ছে ভালো পাবো না পাবোনি, তার থেকেও ভালো হয়েছে এখানে খাবার। আর ভাত মানে সব কিছুই ছিল গরম, সব তরকারিগুলো সব গরম ছিল। আবার কিছু মধ্যে খাওয়াচ্ছে তোমাদের সাথে। 2 hours later. হ্যাঁ গাইস, একটু আগে আমি ঘুম থেকে উঠলাম আর কিছুটা রাস্তা বাকি, তারপরে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাবো। সেখানে অনেক কিছু ঘোরার জায়গা রয়েছে, সেগুলো তোমাদের দেখাবো। চলো আর কিছুক্ষণ পর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস, আমরা রাস্তায় যেতে একটা ছোটো ঝিল রয়েছে, ঝিলের চারপাশটা অপরূপ সৌন্দর্য রয়েছে, সেই সৌন্দর্যটা তোমাদের এবার দেখায়। আমরা ওটা দেখে এখানে দাঁড়িয়েছি। আমাদের এখানে ছবি তোলা, ভিডিও ক্লিপ নেওয়া হয়ে গিয়েছে। এবার আমরা আবার আমাদের যাত্রাপথে রওনা দিচ্ছি। তো গাইস, এই সাইডটা পুরোটাই কয়লা খাদান, আগে দিকেও রয়েছে। তো গাইস, আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে। এই সামনে রয়েছে একটা প্রাচীন কালী মন্দির, চলো তোমাদের দেখায় মন্দিরটা। তো গাইস, আমরা যেখানে এসেছিলাম এখানে একটা প্রাচীন কালী মন্দির রয়েছে। কালী মন্দির তোমাদের দেখাই কালী মন্দিরটা কেমন আর কত পুরনো মন্দিরটা। এই চার সাইডে বাউন্ডারি দিয়ে ঘেরা রয়েছে, চলো তোমাদের দেখায় মন্দিরটা। তো গাইস, এই যে মন্দিরটার সামনের দিকে যাচ্ছি, গিয়ে তোমাদের দেখাচ্ছি। চার সাইডে পাঁচিল দেওয়া, আর পুরোটা চার সাইডে এটা পুরো কয়লা খাদানটা ওই পাশে রয়েছে, ওই দিকটায়। ওই দিকে রাস্তাটা এখন অনেকটা দূর গিয়েছে, ওইদিকে রয়েছে কয়লা খাদান, এর পাশে সব কয়লা পাথর সব এগুলা জমা করে রাখা হয়েছে। এই যে কালী মায়ের মন্দির। এখানে আসতে অনেক দেরি হয়েছে, না হলে আমরা অনেক তাড়াতাড়ি আসতাম, অনেক আগে আসতাম, তোমাদের দেখাতাম পুরো হচ্ছে জায়গাটা ঘুরে। অন্ধকার হয়ে গেছে, সূর্য প্রায় ডুবে গিয়েছে, তোমরা সূর্যের রশ্মিটা দেখতে পাচ্ছ। চলো আবার কিছু ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানাও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, চ্যানেল যদি নতুন যেতে হবে তাহলে সাবস্ক্রাইব করো। বাই।